প্রিয় ভিউয়ার্স, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভালোই আছেন। আজ আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদের 20/8/2021 সালের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান নিয়ে আজকের আমাদের ক্লাস। তো এখানে প্রথম অঙ্কটি দেখুন। জনি ও তার যমজ দুই বোনের বয়সের সমষ্টি 23 বছর। যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর হলে জনির বয়স কত? জনি ও তার যমজ দুই বোনের বয়স মানে কয়জন? জনি একজন, তার যমজ বোন হচ্ছে দুইজন, টোটাল হচ্ছে তিনজন। তিনজনের বয়সের সমষ্টি কত বছর? তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর। এখন যমজ বোনদের প্রত্যেকের বয়স হচ্ছে 6 বছর, তাহলে একজনের বয়স, যমজ বোন একজনের বয়স যদি 6 বছর হয় তাহলে দুইজনের বয়স কত? তাহলে যমজ বোন দুইজনের বয়স হচ্ছে, যমজ বোন দুইজনের 6 গুণ 2 সমান সমান 12 বছর। এখন বলছে তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর, তাহলে দুইজনের যদি হয় 12 বছর তাহলে জনির বয়স কত হবে? তাহলে 23 থেকে যদি আমরা 12 বিয়োগ দেই তাহলে জনির বয়স বের হয়ে যাবে। 23 থেকে 12 বিয়োগ দিলে হচ্ছে কত? 11। তাহলে আমাদের জনির বয়স হচ্ছে 11 বছর, এটা অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটি দেখুন কি বলছে। 0.1% দশমিকে প্রকাশ করুন। 0.1%, তার মানে 0.1%। এখন পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে যে এত এর শতকরা কত। শতকরা মানে 0.1, এটা হচ্ছে উপরে আর এটা নিচে হচ্ছে 100, মানে 100 এর 0.1। এটাকে আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। এখন দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে আমরা এখানে আগে এই দশমিকটা আমরা উঠাই দিই, তাহলে কি হয়? এই দশমিকটা যদি আমরা উঠাই দিই, এই দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0 আমরা লিখতে পারি। এরপরে কি হয়? আমরা গুণ করি। 100 আর 10 গুণ করলে কত? 1000 উপরে 1 সমান সমান। এখন 1000 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে কত হয়? 0.1 এর জন্য এই দশমিক আর 3টা শূন্য আছে, 3টা শূন্যের জন্য আমরা কি লিখতে পারি? 2টা শূন্য দিয়ে যদি আমরা 1 লিখি তাহলে এটা ভাগফল এটা হবে। এটা হচ্ছে রেজাল্ট। তাহলে রেজাল্ট কোনটা? 0.001 খ নাম্বার। প্রিয় ভিউয়ার্স, এবার 3 নম্বর অঙ্কটি দেখুন। কি বলা আছে এখানে? a প্লাস বি সমান সমান 6, a মাইনাস বি সমান সমান 4 হলে এ বি এর মান কত? এটাকে দুইভাবে করা যায়। এক হচ্ছে সরাসরি এ বি এর সূত্র ইউজ করে, আর এটা হচ্ছে এখানে a প্লাস বি, এই যে এই একটা সমীকরণ, একটা সমীকরণ, এটা থেকে এটা বিয়োগ করে করা যায়। আমরা সরাসরি সূত্রটা ইউজ করে আমরা করতে পারি। কারণ এ বি এর সূত্র কি? এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি এর সূত্র। তাহলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে 6, নিচে হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 4/2 তার হোল স্কোয়ার। এখন আমরা কি লিখতে পারি? এই যে এটা কাটাকাটি করলে কি হয়? 3 দুগুণে 6 মানে 3 স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার সমান সমান কত? 3 স্কোয়ার সমান সমান হচ্ছে 9 আর 2 স্কোয়ার সমান সমান হচ্ছে 4। তাহলে 9 থেকে 4 গেলে কত থাকে? 5। রেজাল্ট কোনটা? 5 হচ্ছে রেজাল্ট। তো 4 নাম্বার অঙ্কটি দেখুন কি বলা আছে এখানে। x প্লাস 2y সমান সমান 8, 2x প্লাস y ইকুয়াল টু 7 সমীকরণের সমাধান কোনটি? সমাধান মানে কি? x এবং y এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এখন সেটা বের করতে হলে আমরা একটা, এই যে এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, একটাকে 1 নং সমীকরণ এবং অন্যটাকে 2 নং সমীকরণ ধরে হয় আমরা x কে এই সমান করব অথবা y কে সমান করে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করব। তাহলে এখন আমরা 1 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং। 1 নং সমীকরণকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে যে xটা আছে, এই যে x পদ আর এই x পদ সমান হয়ে যায়। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে 2টা x বাদ যাবে। আচ্ছা আমরা করে দেখাচ্ছি।
যে এটাকে 1 নং ধরি, x প্লাস 2y সমান সমান 8 হচ্ছে 1 নং সমীকরণ, আর 2x প্লাস y ইকুয়াল টু 2 নং সমীকরণ। এখন কি করব, 1 নং সমীকরণকে দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়, 2x প্লাস 2 দুগুণে 4y সমান সমান 8 দুগুণে 16, আর এটা যা আছে তা 2x প্লাস y ইকুয়াল টু 7। এখন কি করতে বলছি, বিয়োগ করতে বলছি। তাহলে বিয়োগ করলে কি হয়, নিচের চিহ্নগুলোর পরিবর্তন হয়। যেমন এটা প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে হয়ে যেত প্লাস। 2x এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা কাটা। এখানে প্লাস 4y থেকে যদি আমরা একটা y বাদ দেই তাহলে থাকে 3y, আর এখানে 16 থেকে যদি আমরা 7 বাদ দেই থাকে 9। তাহলে y এর মান কত, বা y ইকুয়াল টু, এই যে y এর সাথে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। যদি ওই পাশে চলে যায় তাহলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে 3 3 9। এখন y এর মান কত পেলাম আমরা, y এর মান পেলাম 3। এখন এই y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে সেখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখান দিয়ে লিখি y এর মান 1 নং এ বসাই, x প্লাস 2y ইকুয়াল টু 8। তাহলে y এর মান হচ্ছে 3 ইকুয়াল টু 8, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, বা এই যে এক্সটা এই পাশে রাখবো আর প্লাস 6টাও বেশি নিয়ে যাবো, যেহেতু প্লাস 6 ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 6। x ইকুয়াল টু 8 থেকে 6 গেলে 2। তাহলে আমরা কি পেলাম, x এর মান পেলাম 2 আর y এর মান পেলাম 3। তাহলে আমাদের এখানে সমাধান করতে বলছে, সমাধান কত হবে, তাহলে x এর মান 2, y এর মান 3, এটা হচ্ছে সমাধান। ভিউয়ার্স, এবার 5 নম্বর অঙ্কটা দেখুন কি বলছে। 15.6 এর 8% সমান কত। এখন 15.6 এর 8%, এর 8% মানে কি, 100 8। এখন 100 8 মানে হচ্ছে কি, 100 8 মানে কি, 100 8 মানে হচ্ছে 0.08। ঠিক আছে। এখন এত এর এত, তার মানে হচ্ছে এত গুণ এত, এতর সাথে এত যদি গুণ করি তাহলে কত হয়, 1.248। এটার সাথে এটা গুণ করলে এটা হয়, এটাই রেজাল্ট। এরপর অঙ্কটা দেখুন ভিউয়ার্স কি বলছে, ময়ূর ও হরিণ একত্রে 80টি, কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 200। কয়টি ময়ূর আছে। এখন আমরা ধরে নিই হরিণ আছে xটি, ধরি হরিণ আছে xটি। তাহলে ময়ূর কয়টি আছে, 2টা মিলে যেহেতু 80, তাহলে হরিণ যেহেতু x আছে তাহলে 2টা 80, মানে টোটাল থেকে যদি আমরা হরিণ বাদ দিয়ে দিই বাকি থাকবে ময়ূর। তাহলে ময়ূর আছে 80 বিয়োগ xটি। এখন কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা 200। তাহলে হরিণের পা কয়টি করে, হরিণের পা হচ্ছে 4টি করে। তাহলে হরিণের টোটাল পা কয়টি, তাহলে হরিণের মোট পা 4xt। আর তাহলে ময়ূরের কয়টি পা,
ময়ূরের কয়টি করে পা আছে? ময়ূরের পা আছে 2টি করে, তার মানে পা আছে, তো মোট কয়টি পা আছে ময়ূরের? তাহলে 80 বিয়োগ, তাহলে এই কয়টা ময়ূর, এই কয়টা ময়ূরের পা, একটা ময়ূরের পা 2টি, তাহলে এই কয়টা ময়ূরের পা হচ্ছে এত গুণ 2টি। এখন গুণ করলে হয় 8 দুগুণে 16, 160 বিয়োগ 2xt। এখন এখানে বলছে তাদের মোট পায়ের সংখ্যা 200টি, তার মানে হরিণের পা হচ্ছে 4xt আর ময়ূরের পা হচ্ছে এই দুইটা যোগ করলে 200টি হবে। তাহলে প্রশ্ন মতে 4x প্লাস 160 মাইনাস 2x সমান সমান হচ্ছে 200। সরি 4x, এটা 4, 200। এখন আমরা এই 4x থেকে যদি 2x বাদ দিই তাহলে কত থাকে? 2x থাকে। আর এই যে 160, এই 160 কি অবস্থায় আছে? এখানে যোগ অবস্থা। যদি সমান সমান ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? বিয়োগ। তার মানে 200 বিয়োগ 160। 2x সমান সমান 200 থেকে 160 গেলে থাকে 40, আর x সমান সমান কত? x সমান সমান হচ্ছে 20। তাহলে x আমরা কিসের সংখ্যা ধরছি? x ধরছি হরিণের সংখ্যা। আমাদের বের করতে বলছে কি ময়ূর আছে কতটি, তাহলে এই যে ময়ূর আছে আমরা ধরছি কি 80 বিয়োগ x, তার মানে x এর মান হচ্ছে 20। তাহলে 80 থেকে 20 বাদ দিলে তাহলে ময়ূর আছে 80 বিয়োগ 20 সমান সমান 60টি। ভিউয়ার্স, এই 60টি হচ্ছে রেজাল্ট। দেখুন 1 দশমাংশ, 1 শতাংশ এবং 1 সহস্রাংশ এর গড় হবে কত? এখন 1 দশমাংশ মানে কি? 10 ভাগের 1 ভাগ। 1 শতাংশ মানে কি? 1 শতাংশ হচ্ছে 100 ভাগের 1 ভাগ। আর 1 সহস্রাংশ হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। এই তিনটা যদি যোগ করি, যোগ করে এখানে সংখ্যা হচ্ছে 3টি, 3 দ্বারা ভাগ করলে আমাদের গড় কত সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা একটু করি। 10-এর 1 মানে হচ্ছে 0.1 যোগ 0.01 যোগ 0.001। এই তিনটা যদি আমরা যোগ করি কত হয়? 0.111। যেহেতু গড় বলছে তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু সংখ্যা 3টি, তাহলে ভাগ 3, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দ্বারা ভাগ করলে 0.0037। ঠিক আছে, এটাই হচ্ছে রেজাল্ট। যে ক নাম্বারটা হচ্ছে রেজাল্ট। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটি ধারার অঙ্ক। এখানে কি বলছে? 1 যোগ 5 যোগ 9 যোগ 161 সমান সমান কত? মানে 1 থেকে শুরু করে 161 পর্যন্ত এই যে পার্থক্য হচ্ছে 4 করে, এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? তো এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে প্রথমত আমাদের পদ সংখ্যা জানতে হবে। এখানে কয়টি পদ, এই পদ সংখ্যা জানতে হবে। পদ সংখ্যার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে পদ সংখ্যা সমান সমান একেবারে সর্বশেষ সংখ্যা সর্বপ্রথম সংখ্যা, আর নিচে হচ্ছে যে পদগুলোর যে পার্থক্য, এই পার্থক্য কত করে? 1 থেকে 5, মানে 5 আর 1 এর পার্থক্য হচ্ছে 4, বা 5 আর 9 এর পার্থক্য হচ্ছে 4, এই 4 আমরা লিখলাম। আর এখানে যোগ হচ্ছে 1। এটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র, মানে সর্বশেষ সংখ্যা বিয়োগ সর্বপ্রথম সংখ্যা, ভাগ হচ্ছে এগুলার অন্তর, মানে সংখ্যাগুলোর পার্থক্য, যোগ 1। এখন বিয়োগ করলে কত হয়? 160 যোগ 1, 4 দ্বারা 160 কাটাকাটি করলে 40, 40 যোগ 1 সমান সমান হচ্ছে 41। এই 41 হচ্ছে পদ সংখ্যা। এখন আমাদের বের করতে বলছে সমষ্টি, মানে যোগফল বের করতে বলছে। সমষ্টি বের করার একটা সূত্র আছে। সমষ্টি সমান সমান সর্বশেষ সংখ্যা কত? 161 যোগ সর্বপ্রথম সংখ্যা 1/2 গুণ
পদ সংখ্যা কত 41, যদি আমরা যোগ করি কত হয় 162 বাই 2 গুণ 41, এটা কাটাকাটি করলে কত হয় 81 গুণ 41, 81 আর 41 গুণ করলে যা হয় রেজাল্ট তাই হবে। 81 আর 41 গুণ করলে হয় 3321, এটাই রেজাল্ট। 9 নম্বর অঙ্কটি দেখুন কি বলছে, 7 যোগ 1 গুণ 3 সমান সমান 30 হলে ক এর মান কত। এখানে ক এর মান জানতে চাইছে। এখন আমরা কি করব, 7 যোগ ক গুণ 3 সমান সমান 30 যদি হয়, আমরা ক এর মান এখান থেকে কিভাবে বের করব, এই যে ব্র্যাকেটের যে এটা আছে এটার সাথে 3 কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, যেহেতু এই পাশে গুণ অবস্থায় ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 7 যোগ ক সমান সমান 30, 3 কাটাকাটি করলে 10। এখন আমরা দেখি ক এর মান বের করব, ওই পাশে আছে 10, এই 7 ক এর সাথে যোগ অবস্থায় আছে, ওই পাশে গেলে বিয়োগ, তাহলে ক সমান সমান কত 10 বিয়োগ 7 সমান সমান হচ্ছে 3, তাহলে রেজাল্ট কত, ক এর মান কত, ক এর মান 3, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। এখানে কি বলা আছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমরা ধরে নেই বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ধরি বৃত্তের ব্যাস 2r, যদি বৃত্তের ব্যাস 2r হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, তো ব্যাসার্ধ হবে r, কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে r, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কোয়ার। যদি আমরা এবার 3 গুণ বৃদ্ধি করি তাহলে বৃত্তের ব্যাস হবে কত, 3 দুগুণে 6r, তাহলে ব্যাসার্ধ হবে 6r, ব্যাসার্ধ হবে তাহলে 3r, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই 3r স্কোয়ার, তাহলে কত হয়, তাহলে পাই 3 3 কত, 3 3 হচ্ছে 9r স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 9 পাই r স্কোয়ার। এখন আগের ক্ষেত্রফল ছিল কত, শুধুমাত্র পাই r স্কোয়ার, আর এখন 9 পাই r স্কোয়ার, তাহলে কয় গুণ বৃদ্ধি পেল, তাহলে 9 গুণ বৃদ্ধি পেল, আমরা কি লিখতে পারি 9 গুণ। পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:3, পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:3, ধরি যে অনুপাতের সাধারণ রাশি x, যদি x হয় তাহলে পিতার বয়স হচ্ছে 10x আর পুত্রের বয়স কত, তাহলে 3x, তাহলে পুত্রের বয়স এখানে বলছে 18, তাহলে 18 মানে কি 3x সমান সমান 18, মানে প্রশ্ন মতে আমরা এটাও বলতে পারি, তো প্রশ্ন মতে 3x সমান সমান 18, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 6, 318, তাহলে x এর মান 6 যদি হয় তাহলে এখানে যদি আমরা x এর মান 6 বসাই দিই তাহলে কত হয়, তাহলে 6 10-এ x এর বদলে আমরা 6 লিখলাম, তাহলে 6 10-এ কত 60, তাহলে পিতার বয়স 60 বছর, এটাই হচ্ছে রেজাল্ট। এখন ভিউয়ার্স এরপরে কি বলছে, x⁴ - 2x² + 1 = 0 হয় তবে x এর মান কত। এখন আমরা এই অঙ্কটা এখানে করি, x⁴ - 2x² + 1 = 0, এটাকে আমরা মিডল টার্ম ব্রেকিং করব, কি করব, মিডল টার্ম ব্রেকিং, তাহলে x⁴ মিডল টার্ম ব্রেকিং এর নিয়ম হচ্ছে এই দুইটার গুণফল, এখানে যেটা যে মাঝখানের সংখ্যাটাকে আমরা ভাঙাবো, এই দুইটার গুণফল, মাঝখানে দুইটা সংখ্যা যে দুইটা লিখবো সেই দুইটা যেন এই দুইটা গুণফলের সমান হয় এবং যোগ বিয়োগ করলে এটার সমান হয়। আমরা এটা লিখতে পারি x² - x² + 1, এখন এই দুইটা যদি আমরা গুণ করি এই দুইটার গুণফলের সমান এবং যোগ বা বিয়োগ করলে এই মাঝখানের এই সংখ্যাটার সমান হবে, সমান 0। এখন এই দুইটা থেকে আমরা কি করতে পারি, এই দুইটা থেকে আমরা x² কমন নিতে পারি, x² কমন নিলে কি হয়, x² - 1, আর এখান থেকে -1 কমন নেব, 1 কমন নিলে কি থাকে, x², যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি এটা মাইনাস হয়ে যাবে 1,
ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান, দুইটা একই রাশি বিধায় আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের এক্স এর মান কত সেটা বের করতে হবে। তাহলে এক্স এর মান কত আমরা কিভাবে বের করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস 1 যদি এবারে চলে যায় প্লাস 1, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আমরা যদি এই স্কোয়ারটাকে বেশি নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে রুট, তাহলে এক্স ইকুয়াল টু রুট 1। রুট 1 মানে হচ্ছে কি, রুট 1 এর মান 1ই, তার মানে এক্স এর মান হচ্ছে 1, রেজাল্ট এটা। 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3 বা 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এখন ধরি এই যে 30 লিটার যে পানি আছে এই পানিটাকে 7 এবং 3 এই দুইটা ভাগে ভাগ করছে, মানে টোটাল ভাগ হচ্ছে একটা ভাগ অ্যাসিডের পরিমাণ 7 আর পানির পরিমাণ হচ্ছে 3। টোটাল ভাগ কত, মানে টোটাল এই কয়টা ভাগে ভাগ করছে, টোটাল ভাগ হচ্ছে 10। 7 আর 3 ভাগ করলে যোগ করলে কত হয় 10। তাহলে এই 30 লিটারকে 10 ভাগে ভাগ করছে, 10 ভাগে ভাগ করছে, 7 ভাগ হচ্ছে অ্যাসিড আর 3 ভাগ হচ্ছে পানি। তাহলে কত হয় 10 ভাগে যদি আমরা 30কে ভাগ করি, 1 ভাগে পরে হচ্ছে 3, তাহলে 1 ভাগে যদি 3 পড়ে তাহলে 7 ভাগে কত পড়বে, 3 7 21 আর 3 ভাগে পড়বে 9। এখন তাহলে 21 হচ্ছে অ্যাসিড আর 9 হচ্ছে পানি এই 30 লিটারের মধ্যে। এখন কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত এত হবে, তাহলে কি মিশাতে বলছে, কি পরিমাণ পানি মিশালে, তাহলে পানি যদি আমরা কত মিশাবো সেটা জানি না, তাহলে আমরা ধরে নেব যে আমরা এক্স লিটার পানি বসাবো, এক্স লিটার পানি মিশাবো, কত লিটার পানি মিশাবো সেটা জানি না, তাহলে আমরা কি করব, আমরা এক্স লিটার পানি মিশাবো। এক্স লিটার পানি মিশালে কত হয়, এখানে দেওয়া আছে যে পানির অনুপাত 3:7 হবে, হ্যাঁ মানে 7 হবে পানি আর 3 হবে অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডটাকে আগে লিখি যে 21 অনুপাত পানি হবে, পানি কতটুকু মিশাইতে হবে, পানি মিশাইতে হবে এক্স লিটার, অনুপাতটা কত হবে, অনুপাতটা হবে 3:7। এখন এটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, এটা হচ্ছে লব, তাহলে লব হবে উপরে আর 9 যোগ এক্স নিচে 3/7। এখন আমরা কোনাকুনি গুণ করব, গুণ করলে কি হয় 21 গুণ 7, 9 যোগ এক্স, এখন 3 এর সাথে গুণ অবস্থা এই পাশে গেলে ভাগ, তাহলে 21 গুণ 7 নিচে হচ্ছে 3, 3 7 21, 9 যোগ এক্স 7 7 49, এক্স ইকুয়াল টু 49 বিয়োগ 9 সমান সমান কত থাকে, 49 থেকে 9 গেলে আর 40 থাকে, তাহলে এক্স সমান সমান 40, তাহলে এক্স লিটার পানি মিশাতে হবে, তার মানে এক্স এর মান 40, তাহলে 40 লিটার পানি মিশালে আমাদের অনুপাত হবে 3:7, মানে পানির অনুপাত 7 হবে, তাহলে 40 লিটার, এটাই রেজাল্ট। প্রিয় ভিউয়ার্স, এবার দেখুন 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। আমাদের এর আগে আমরা মৌলিক সংখ্যা নিয়ে একটা ক্লাস করেছিলাম, আপনারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ক্লাসটি দেখে নেবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এখন দেখুন 1 থেকে 20 পর্যন্ত আমরা করেছিলাম এভাবে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি, 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত কয়টি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, আর 11 থেকে 20 পর্যন্ত তাও 4টি, হ্যাঁ 4 4 2 2 322 321 আমরা এইভাবে মুখস্থ করেছিলাম। তো এখানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি, এটা হচ্ছে রেজাল্ট। নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখন আমরা মৌলিক সংখ্যা কীভাবে চিনব, যদি এই সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে আমরা দেখি যে 65টিকে কি ভাগ করা যায় কিনা, এখানে যেহেতু এর একক স্থানীয় অঙ্কটি 5 তাহলে এই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যায়, তাইলে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। এটা হচ্ছে 81, 9 নং 81, আমরা জানি এটাকে ভাগ করা যায়। এটা হচ্ছে 63, এই 63কে ভাগ করা যায় আর এটাকে ভাগ করা যায় না, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। প্রিয় ভিউয়ার্স, আমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটি আপনাদের ভালোই লেগেছে।